যে হরিনাম কোনো যুগে প্রচার পায়নি, সত্য তেতা দাপর প্রচার হয়, ব্যতিক্রম যুগ কলিযুগ হরিনাম প্রচার পেল। আর কেনই বা ধন্য হবে না? বৈষ্ণব মহাজন পরেই বলছেন কেন ধন্য হবে না। এই কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি তার জন্য তো বিশেষ করে ধন্য। কাকে? কলিযুগের ভগবান হলো আমার চৈতন্য গোসাই। শুধু চৈতন্য গোসাই বলে ক্ষান্ত হব না, তারই বড় ভাই শ্রীপাদ নিত্যানন্দ, জেলা বীরভূম। হ্যাঁ, তাহলে এই দুই ভাই কারা? কত দয়া কত কৃপা। যাদের হবি বলতে নয়নে ঝুবে তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝুরে তারা দু ভাই এসেছে রে। হরি বলিতে নয়ন ঝুরে তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝুরে তারা দু ভাই এসেছে রে। পাশ থেকে প্রশ্ন করলো, হ্যাঁ গো এই দুই ভাই কারা? বলছে এই দুই ভাই অন্য কেউ নয়, তবে তত্ত্ব শোনো এই দুই ভাই কে? তো যে যশোদা রোহিণীর প্রাণে তারা দু ভাই এসেছে রে। যশোদা রোহিণীর প্রাণ তারা দু ভাই এসেছে রে। যশোদা রোহিণীর প্রাণে তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইলো তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইলো তারা দু ভাই এসেছে রে। এভাবে গোলকের প্রেমে বিলাইলো তারা দু ভাই এসেছে রে। আরে গোলকের প্রেমে বিলাইলো তারা দু ভাই এসেছে রে। যাদের হবি বলতে নয়নে ঝরে তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝুরে তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়নে ঝুরে তারা দু ভাই এসেছে রে। তাহলে এই দুই ভাই অন্য কেউ নয়, সাক্ষাৎ বোধে কৃষ্ণ আর বলরাম। এবে কলিযুগে আমার নিতাই আর চৈতন্য গোসাই। আজকে পূর্ণভূমিতে দাঁড়িয়ে এই বীরভূম জেলা বীরভূম আমার নিতাই চাঁদের আবির্ভাবের কথা একটু ছোট করে বলি, কারণ সময় তো খুব অল্প। যাই হোক, মধুময় শ্রীধাম বৃন্দাবন, সেখান থেকে এসেছেন, ব্রজকে সঙ্গে করে নিয়েই এলেন নদিয়া নবদ্বীপে আমার চৈতন্য গোসাই। তা নদিয়ায় যখন এলেন, নদিয়ায় এসে প্রভু চিন্তা করলেন কলির জীবের গতি মুক্তি হবে কিভাবে, কি করলে কলির জীব উদ্ধার পাবে। এই চিন্তা করতে 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 শাস্ত্রজ্ঞ পণ্ডিত অল্প বয়সে সমস্ত শাস্ত্রকে করাপ্ত করেছিল। তা শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে চিন্তায় বসে চিন্তা করতে করতে পেলেন, কি পেলেন? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে হবে মহাশক্তি। তবে মধ্যে শ্রেষ্ঠ হবি নামে সংকীর্তন। নিরপরাধে লইলে না লবে প্রেম ধন। তাহলে অধ্যয়ন করে পেলেন ভজনের শ্রেষ্ঠ পথ হলো নববিধা ভক্তি। কিন্তু বলুন, নববিধা ভক্তি যাজন কমে কলির মানুষের পক্ষে সম্ভব? কেননা নববিধা ভক্তির প্রথম কথাটাই বলছে শ্রবণাং। শ্রবণ মানে শ্রবণ করলেই ভগবানকে পাওয়া যাবে। হতে পারে কখন? হবে কৃষ্ণ? হয়েছে, হতে পারে নয়, হয়েছে। যার জন্য লিখে দিয়েছে শ্রবণে পরীক্ষিত পাইলেন। যিনি শশাকবা পৃথিবীর রাজা পরীক্ষিত, তিনি যখন ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে গেলেন 7 দিন আয়ু, তখন তিনি রাজ্য ছেড়ে পুত্রের হাতে তুলে দিয়ে সুখদেব গোস্বামীর কাছে এসে উপস্থিত হলেন। আমার উপায় বললেন, এই শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণ করে 7 দিন উদ্ধার পেল। কিন্তু বলুন, আমরা কলির মানুষ, আমাদের হরিকথা শুনতে বসেও মন কিন্তু স্থির নাই, মন কিন্তু চঞ্চল হয়ে আছে। তাহলে আমাদের দ্বারা শ্রবণের মাধ্যমেও ভগবানকে প্রাপ্ত করা সম্ভব নয়। আত্মনিবেদন তো অনেক দূর। তাহলে এই কলিযুগের গতিমুক্তি হবে কেমন করে? না, এই কলিযুগের একমাত্র গতিমুক্তির পথই হলো কলির জীব যদি প্রাণ ভবে নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে। এখানে একটা কথা বলা হলো নিষ্ঠা সহকারে।
নিষ্ঠা কথাটা বলা হলো কেন না জানবেন হরিনাম অনেক মানে নিষ্ঠা নাই আপনি করছেন, হরিনামে নিষ্ঠা নাই আপনি গাইছেন, কি হবে জানেন? হরিনামের যত আনুষঙ্গিক ফল আছে সব আপনার লাভ হবে, কিন্তু মুখ্য ফল লাভ হবে না। কিন্তু নিষ্ঠা সহকারে হরিনাম করলে বলছে হরিনামের যে মুখ্য ফল ভক্তি লাভ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ, প্রথমেই আপনার লাভ হবে এবং তার সমস্ত আনুষঙ্গিক ফল তাও আপনার লাভ হবে। তাই বলছে নিষ্ঠা সহকারে হরিনাম করো। তা এখন প্রশ্ন হলো কখন হরিনাম করব, সময় কখন? হ্যাঁ সময় কখন? যে আমরা গাইবো এই গানের মধ্যে দিয়ে তখন বলে দিলে হ্যাঁ হ্যাঁ গাই গান, ওই কখন গাইবে জানো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহ কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। অর্থাৎ হরিনাম গাইবার জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই। জানবেন আমরা যখন উঠি অন্যান্য মন্ত্র জপ করতে গেলে আসন শুদ্ধি করতে হয়, আচমন করতে হয়, কিন্তু হরিনাম যখন খুশি গায়। ওই জন্য বলে পথ চলিতে কথা বলি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি। একবার চিন্তা করুন আমরা যে পথে হাঁটছি আমরা কেউ জানি না কোথায় পৌঁছবো, আধার রাত্রিতে হাঁটছি, আমি পথ যাত্রী। আহা সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, বলিতে তার নাম, কথা বলিতে তার নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, বিদায় গৌর হরি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। অর্থাৎ এই কলির জীবের করণীয় কি? পথে ঘাটে চলতে ফিরতে হ্যাঁ একটাই কার্য করে, তাহলে হরিনাম জপ করা। কেন না হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই। এই নাম নানে প্রেম নানে জগৎ মাতাল, নাম নানে প্রেম নানে জগৎ মাতি, প্রভু
ভক্ত পাবিষদ সঙ্গে নিয়ে শিখল করতালের ধ্বনিতে শ্রীকৃষ্ণ কীর্তনে মত্ত। আর কীর্তন করতে 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 আজকে প্রভু বোঝে ভাবে বিভাবিত তো বোঝে ভাব সেইভাবে তাকিয়ে দেখছেন, হ্যাঁ সদাশিব মহাদেব, অদ্বৈতাচার্য, দেবশ্রী নারদ শিবাস, রাধা শক্তি গদাধর, ত্রেতা যুগের হনুমান মুরারি গুপ্ত, ব্রহ্মা হরিদাস। তাহলে সবাই চলে এসেছে, হ্যাঁ সবাই চলে এসেছে, কিন্তু একজনকে তো দেখছি না। হ্যাঁ একজন, সে কে? না সে হলো আমার দাদা, সে হলো আমার দাদা বলরাম। দাদা আমার সে হলো আমার দাদা বলরাম। দাদা বলরা দাদা 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 কোথায়? এই যে বলরাম বলরাম বলে চিৎকার। এই কলিযুগ বোঝে বলরামের জন্ম হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই কলিযুগে বোঝে বলরামের জন্ম হলো কোথায় জানেন? বৈষ্ণব মহাজন পদকর্তা পদাবলিতে লিখে আমাকে আপনাকে জানিয়ে দিলেন। রাবদেশ না এক চক্রাধাম হারায় পণ্ডিতের গৃহে। রারে দেশ নাম এক চক্রধাম হারায় পণ্ডিতের গৃহে। রাবদেশ নাম এক চক্রাধাম। হবে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক চক্রা গ্রাম নয় ধাম। যেমন এই যে স্থান, এটা তো এখন জয়দেব ধাম। তা জয়দেব ধাম তো প্রথম থেকে ছিল না, এটাও তো একটা গ্রাম ছিল। কিন্তু জানবেন যে ভূমিতে ভগবত স্পর্শ পায় সেই স্থান আর গ্রাম থাকে না, সেটি তখন ধাম হয়ে যায়। অভিভব রাবদেশ না এক চক্রাধাম হারায় পণ্ডিতের গৃহে। ও গো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘী মাস শুক্ল ত্রয়োদশী। জনমিল হল ধবে, জনমিল হল ধবে। ওই শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। জনমিলা হলো ধরে। শান্তিপূরণাথ হয়ে হরষিত। শান্তিপূরণাথ হয়ে হরষিত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আবির্ভাব হলো নিতাই চাঁদ। বোঝে বলরাম জন্মগ্রহণ করলো বীরভূম জেলা। শান্তিপুরে বসে জানতে পারলেন কে? অদ্বৈতাচার্য। শান্তিপূরণাথ হয়ে হরষিত। শান্তিপূরণাথ হয়ে হরষিত। বুঝি কিছুই অনুমানে। শান্তিপূরণাথ হয়ে হয়ে হরষিত। বুঝি কিছুই অনুমানে। অন্তরে জানিলা বুঝি জন্ম নীলা শ্যামের অগ্রজ দামে। অন্তরে জানিলা আরে বুঝি জনমিলা শ্যামের অগ্রজ রামে। ওরে বলরাম আসি জন্ম নিল। বলরাম আসি জন্ম নিল। আমাদের বীরভূম জেলা ধন্য হলো। বীরভূমি জেলা ধন্য হলো। ওরে বলরাম আসি জন্ম নিল। বীরভূম জেলা ধন্য হলো। বলরাম আসি জন্ম নিল। বীরভূম জেলা ধন্য হলো। বলরাম আসি জন্ম নিল। বীরভূমি জেলা ধন্য হলো। ওরে বলরাম
ভারত ভূমি ধন্য হলো, জনে মনিল আমাদের ভারত ভূমি ধন্য। জয় নিতাই। অর্থাৎ এইরকমই অন্ধকার ছিল নিতাই চাঁদের আবির্ভাবের আগে। এই বীরভূম জেলায় এইরকমই অন্ধকার ছিল, আবির্ভাব হয়ে কি হলো, এই অন্ধকার ঘুচে গেল। হরে কৃষ্ণ। অন্ধকার ঘুচে গেল। পিতা হারাই পণ্ডিত, মাতা হলেন পদ্মাবতী। ছোট ছেলে নাম রেখেছে কুবের। 5 বছর যখন বয়স, বন্ধুদের সবাইকে নিয়ে বনের মধ্যে যায় খেলা খেলতে। তা কি, আমরা তো অনেকেই খেলা খেলি, কিন্তু এ খেলা সে খেলা নয়। এ খেলা কেমন খেলা না, বনের মধ্যে খেলা খেলে। কাউকে সাজায় রাম, কাউকে সাজায় সীতা, কাউকে সাজায় হনুমান, কাউকে সাজায় জম্বুবান, কাউকে সাজায় রাবণ, কাউকে সাজায় কুম্ভকর্ণ, কাউকে সাজায় বিভীষণ। আর নিজে কি সাজে জানেন? নিজে সাজে প্রাণের ভাই লক্ষ্য। আর মুখে বলে সদা সর্বদা সেই রাম নাম। ওই বনের মধ্যে যে খেলা, বলুন রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়। এই বনের মধ্যে খেলা করছে, প্রতিদিন খেলে। কিন্তু আজকে একটু ব্যতিক্রম। কেমন হয়েছে না, আজকে খেলা ভালো লাগছে। তাই কি করলো জানেন? এই বন্ধু যারা ছিল, হঠাৎ কুবের মধ্য থেকে বলে উঠলো, ভাই এই ভাই শোন শোন শোন, আজকে না, হ্যাঁ আজকে ভালো লাগছে না, ছুটি ছুটি ছুটি। এই ছুটি নিয়ে সবাই চলে গেল, খেলা বন্ধ হয়ে গেল। কুবের ছুটতে ছুটতে এলো বাড়িতে। বাড়িতে এসে ঢুকবার আগে থেকে চিৎকার করছে, মা ও মা, মা। এ কি কুবের, আজ এত সকাল সকাল ফিরে এলি? হ্যাঁ কি হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ এমন জানিস বাবা, তোকে একা বনে পাঠিয়ে আমার কত ভয় হয় তুই জানিস? ওই বনের মধ্যে কত বাঘ, ভালুক, হাতি, সিংহ, তো সুদানো কত আছে। তাই তোকে একা বনে পাঠিয়ে আমার খুব ভয় করে জানিস। তাই আমি কি করি জানিস? তোকে বনে পাঠিয়ে আমি কুলদেবতাকে জানাই, হে ঠাকুর তুই আমার কুবেরকে মঙ্গল কর। আর তোর ফিরে আসার পথ পানে আমি চেয়ে বসে থাকি। মা মা কাঁদছো মা? হ্যাঁ রে বাবা, কাঁদবো না কেন বল? ওই বনে কত বাঘ ভালুক। হ্যাঁ মা কেঁদো না, মা কেঁদো না। আমি বলি শোনা, ওই বনের মধ্যে বাঘ ভালুক হাতি সিংহ যাদেরকে তুমি ভয় পাও, ওই বাঘ ভালুক হাতি সিংহ আমাদের কাছে ছুটে আসে। হ্যাঁ ছুটে আসে, কিন্তু মা আমাদের রাম নাম খেলা দেখে ওরা ওই দূরে দাঁড়িয়ে যায়। ওই দূরে দাঁড়িয়ে, ওদের তো বাক শক্তি নাই তাই বলতে পারে না, কিন্তু নয়নে এর জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে যেন আমাদের সঙ্গে ওরা রাম নাম করতে চায় মা। তাহলে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমরা মানুষ হয়েও হরি নাম করি না, হ্যাঁ, আর ওরা পশু হয়েও কিন্তু হরি নাম করছে, করতে চায়। হ্যাঁ, আমরা মানুষ হয়ে বলবো আর ইচ্ছা প্রকাশ করি না, ওরা পশু হয়েও বলতে চায়। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের এই দেহটাই হয়েছে, এই মনুষ্য দেহটাই আমরা পেয়েছি হরি ভজন করবার জন্য। এই দেহটাই হলো হরি ভজনের দেহ। তথাপি এমন দেহ পেয়ে আমরা কিন্তু হরি ভজন করছি না, তাই না? কেন কথাটা বললাম দেখুন, কেন কথাটা বললাম দেখুন। একটা কুকুর, সেও কিন্তু কাঁদতে পারে, পারে না? বাড়িতে একটা কুকুরকে একটু ঢিল ছুঁড়বেন, খেতে দেবেন না, দেখবেন কাঁদবে। আবার এমনও কুকুর আছে যে মুনিবের জন্য না খেয়ে দে মারা গেছে, মুনিব না খেয়ে দে, সেও মারা গেল, কাঁদতে পারে। আচ্ছা বলুন তো, জগতে আর কোনো প্রাণী আছে যে কথা বলতে পারে?
হবি বল বলতে পারে? আছে? এতজন আছেন, বলুন আছে কেউ যে হবি বলতে পারবে? কেউ পারে না। কিন্তু আমাদের এই দুর্লভ দেহ, মানব দেহ, যেটা হবি বলার ক্ষমতা আছে, কিন্তু তাতেও কিন্তু আমরা হবি বলি না। হ্যাঁ, ভগবানকে আমরা ডাকার সময় পাই না, অর্থাৎ সাধনা করবার সময় না। এই সাধনা না করে আমরা কি করি না, সাধনাকে বাদ দিয়ে আমরা যত সব পথ আছে সব ধরি, কিন্তু সাধনা করি না। কিন্তু মেবাবে মানে মিবাবাই গাইছে, তবে গিবি হবে সামনে বসে, তবে গিবি হবে সামনে বসে গাইছে যে এই জীবের একমাত্র করণীয় হলো সাধনা, অর্থাৎ প্রেম চাই, প্রেম দিয়ে সাধনা করো, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। তাই প্রেমে লাগে না চাইয়ে বে মনवा, प्रीति कवे ना चाहिए, प्रेम लगे ना, प्रेम लगे ना, प्रेम लगे ना, प्रेम लगे ना चाहिए वे मनवा, प्रीति कवे ना चाहिए, साधन कवे ना चाहिए वे मनवा, भजन कवे ना चाहिए, সাধনে করে না চাইলে মনवा, নিতাই গৌর হবি হবি বল, হবি বল। সাধনে করে না करना चाहिए मनवा, भजन करना चाहिए, সাধন করে না চাইলে মনवा, ভজন করে না চাহিয়ে, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। তুই না ভজন সে হবি মিলে তো বহুত মৃগী অজা, বিনা ভজন সে হরি মিলে তো বহুত মৃগী অজান, তুই না ভজন সে হবি মিলে তো। জানবেন মা, এই জগতে অনেকে আছেন ভগবানকে পাওয়ার জন্য তৃণ লতা পাতা মানে শাকসবজি খেয়ে থাকে, কিন্তু শুধু শাকসবজি খেলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা হরি মৃগী অজা মানে সাগর, তারা তো ভগবানকে পেত, তারা তো পাচ্ছে না। তুই না ভজন সে হবি মিলে তো বহুত মিল যায় অজা, স্ত্রী ছবন সে হবি মিলে তো বহুত রহে খোঁজা, চরণ কে হরি মিলে তো বহুত রহেগা খোঁজা, স্ত্রী সঙ্গ। আচ্ছা, স্ত্রী সঙ্গ ছাড়লেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা নপুংসক তারা ভগবানকে পেত। আহা, স্ত্রী ছবন সে হবি মিলে তো বহুত মিল যায় খোঁজা, স্ত্রী চরণ কে হরি মিলে তো বহুত মিল যায় খোঁজা, साधन कवे ना चाहिए वे मानवा, भजन कवे ना चाहिए, সাধন করে না हबी চাহিয়ে, हबी वो ভজন করে না চাহিয়ে, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, সাধন করে না চাহিলে মনवा, ভজন করে না চাহিয়ে। अब की बोलছে গানের মধ্যে, नित्य नहाने से हबी मिले तो, অর্থাৎ অনেকে আছেন দেখবেন ভগবানকে পেতে সুচিতা রক্ষার জন্য সারাদিনে 5 থেকে 7 বারও স্নান করে, কিন্তু শুধু স্নান করলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা জলজন্তু তারা তো জলের মধ্যেই থাকে, তারা কি ভগবানকে পেত না? नित्य नहाने से हवी मिले तो जल जंतु होई, নিত নাহান সে হরি মিলে তো জল জন্তু হই, फल मूल खाके हवी मिले तो बहुत बादुर बादरा, আরে ফল মূল খাকে হরি মিলে তো বহুত বাদুর বাদরায়, फल मूल खाके हवी मिले तो মানে ফলমূল খেয়ে থাকলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা বাদর তারা ভগবানকে পেত, তারা তো পাচ্ছে। এই গানের ওপর হ্যাঁ কত সুন্দর কথাগুলি লিখেছে দেখছি, ফলমূল খাকে হবি মিলে তো বহুত বাদর বাদরা, আরে ফল মূল খাকে হরি মিলে তো বহুত বাদুর বাদরায়, ভজন করনা চাহিলে মনवा,
साधन करना चाहिए, साधन करना चाहिए, তাই হবি 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 বল, হবি বল। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम लगना चाहिए वे मनवा, प्रेम लगना, प्रेम लगना, प्रेम लगना, प्रेम लगना चाहिए वे मनवा, प्रीति करना चाहिए। साधन करना चाहिए, তাই গো হবি হবি বল, হবি বল। करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए মনোবা भजन करना चाहिए। অবশেষে গানের শেষে এসে কি লিখছেন দেখুন। दुग्ध पीने से हरी मिले तो बहुत वत्सो वाला, दुग्ध पीने से हरि मिले तो बहुत बत्स वाला, অর্থাৎ শুধু দুগ্ধ পান করে থাকলে যদি হবিকে পাওয়া যেত তাহলে যারা বাছু, हरि मिले तो যারা বাছু তারা ভগবানকে পেত, কিন্তু পাচ্ছে না। তাহলে ভগবানকে পাওয়ার একমাত্র পথই হলো প্রেম, প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যাবে। তাই মেবা মেবানি মেবা মাই গাইছে, ও মেবা কয় হে मेरा कहे बिना प्रेम से नाही मिले नंदलाला, नंदलाला, नंदलाला। अरे साधन करना चाहिए मनवा, তাই হবি হবি বল। সাধন করনা চাহিয়ে মনোবা ভজন করনা চাহিয়ে साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए, भजन करना चाहिए। অর্থাৎ একমাত্র পথই হলো সাধনা। সাধনা ছাড়া কলির জীবে কোনোভাবে উদ্ধারের কোনো পথ নাই। আহা, তা কবি বলছে মা কোনো ভয় নাই, হ্যাঁ কোনো ভয় নাই। এই সেজে গুজে চলল বন্ধুদের, পরের দিন হলো যখন বন্ধুদের নিয়ে আবার বনে গেল খেলা খেলা। এইভাবে খেলা করে, এইভাবে খেলা করে, হ্যাঁ প্রতিদিন যাই খেলা খেলা। আজকেও চলেছে বনের মধ্যে খেলা খেলছে, খেলা খেলতে 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 রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করে এনে রামচন্দ্রের পাশে বসিয়ে যুগল রূপ দর্শন করছে। এই যুগলে রেখে আমরা সবাই মিলে গাইব, সেই যুগল এই যুগল একই যুগল। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। चाँद 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 সকলে মিলে चाँद बदनी आलो, চাঁদ চাঁদ চাঁদের বামে তাই বদনে দাঁড়ালো चाँद चाँद चाँदेर बामे चाँद बदनी आलो, चाँद चाँद চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেম মই দাঁড়ালো। चाँद बदनी दारालो, आमार प्रेम मोई दारालो, চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেম মই দাঁড়ালো। चाँद बदनी दारालो, आमार प्रेम मोई दारालो, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। चाँद चाँद चाँदेर बामे चाँद बदनी दारालो, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো चाँद चाँद चाँदेर बामे चाँद बदनी दारालो। ভক্তমণ্ডলী ভক্তিমতী মতো মায়েরা পরবর্তী দল এসে গেছে, আমার সময়টুকুই আমি গাইলাম। হ্যাঁ আপনারা আবার পরবর্তী কীর্তন শ্রবণ করুন। চলুন সবাই মিলে একসাথে বলুন,
সকল জাতি পুরুষ নাবি ভজনিতাই গৌর হবি, এই আমাদের সংকল্প রেখে কবি পুরুষ জগৎবন্ধু মহা উদ্যান চাবি হস্ত চন্দ্রপুত হাকিট পতন প্রভু 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 হে প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে হা নিতাই হা গৌর হা নিতাই হা নিতায় হা গৌর হা নিতায় হা গৌর হা নিতাই হা গৌর হা নিতায় জয় হয় গৌর প্রেমমণি কৌশি চৈতন্য শ্রীকান্ত শ্রী অদ্বৈত শ্রী রাধাবাণী কি বৃন্দাবাণী কি জয় তিলোত্তম সেবাশ্রম কি জয়। আপন আপন ব্রাহ্মণ বৈষ্ণব গুরু মশাইজি কি জয়। সবাই মিলে বলুন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব মহাদেব। হর হর মহাদেব মহাদেব। জয় মা দক্ষিণা কালী মাতা কি জয়। জয় মা দক্ষিণা কালী মাতা কি জয় মা দক্ষিণা কালী মাতা কি জয় জয় রাধেশ্যাম। কহ